কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের প্রতি, কিন্তু আসলে তারা ঈমানদার না। মুনাফিক চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে যে মুনাফিক চিনবে কি করে? তিনটা আলামত রয়েছে। এক, এই লোকটা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। এই লোকটা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। দুই, এই লোকটা কাছে কোনো কিছু যখন আমানত রাখা হবে তখন সেটা খেয়ানত করবে। নাম্বার 3, এই লোকটা যখন মানুষের সাথে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা রাখবে না। এটা আল্লাহ রাসূল বলেন যে মুনাফিকের তিনটা নিদর্শন রয়েছে, তিনটা চিহ্ন রয়েছে, তারা পৃথিবীর জমিতে এরকম করার চেষ্টা করে। শুধু তাই নয়, মুনাফিকদের সম্পর্কে আমরা যদি একটু পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা আরেকটু বেশি বিষয় বুঝতে পারবো। সেই বিষয়টা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, ইনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 12 বছর নামাজ আদায় করেছে। আমরা তো নামাজ আদায় করি কলিমুল্লাহ এমন ইমামের পিছনে, আর আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। আব্দুল্লাহ বিন উবাই যখন দেখতেন সামনের কাতার ফিলাপ হয়ে গেছে, পূরণ হয়ে গিয়েছে, ছাগল যখন বেড়ার ফাঁক দিয়ে ঘাস খাওয়ার জন্য যেভাবে চেষ্টা করে, আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পিছনে সামনের কাতারে ঢোকার জন্য সেইভাবে চেষ্টা করত। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ বিন উবাই তুমি কেন বেশি বেশি আমার পিছনে এসে দাঁড়াও? আব্দুল্লাহ বিন উবাই কতটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, তিনি বলেছিলেন জান্নাতি মানুষের চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি হচ্ছেন জান্নাতি মানুষ, তাই আপনার চেহারা বেশি বেশি দেখার জন্য আমি আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে বললেন যে তোমরা কি জানো কোন নাম দুইটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও, আমার আল্লাহর কাছে, আমাদের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের নাম আব্দুল্লাহ, এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন কতটাই করেছেন, তার নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন বলেছেন তখনই তিনি স্ত্রীর কাছে চলে গিয়েছেন। সামিনা ওয়া আতানা, যখন শুনতে হবে তখনই মানতে হবে। তিনি তখন তার স্ত্রীকে ডেকে বলেছেন আজকে আমাদের সন্তানের নাম এই মুহূর্তে আব্দুল্লাহ রেখে দিতে হবে, কারণ বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, একটা নাম হচ্ছে আব্দুর রহমান। আজকের পর থেকে আমাদের সন্তানের নাম হয়ে গেল আব্দুল্লাহ। তাহলে কিভাবে মানতেন? একটা কথাও ছাড়ার চেষ্টা করতেন না, যখনই শুনেছেন তখনই মেনেছেন। এইভাবে যখন আব্দুল্লাহ বিন উবাই এইভাবে সময় পার করতে থাকলেন, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 জন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। তখন আব্দুল্লাহ গিয়ে আল্লাহর রাসূলের দরবারে বললেন যে আল্লাহর রাসূল আমার বাবা মারা গিয়েছেন, পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। মারা যাওয়ার আগে দুইটা আবেদন, দুইটা ওসিয়ত করে গিয়েছে। এক নম্বরের ওসিয়ত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জামা মুবারক, আপনার জুব্বা মুবারক দিয়ে যাতে আমার বাবার জানাজা কাজ সম্পন্ন করা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা খোলার জন্য চেষ্টা করলেন। নিজের জামাটা খুলে যখন আব্দুল্লাহর হাতে দিবেন, এই মুহূর্তে পাশে বসা ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামা মুবারক টেনে ধরলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি কি জানেন না এই হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, যার বিরুদ্ধে কোরআনের আয়াত আল্লাহ তাআলা সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, আপনি মুনাফিককে আপনার জামা দিতে পারেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর তুমি কি জানো না যখন বন্দিশালা যখন আমি দর্শন করতে গিয়েছিলাম বদরের ময়দানে, যখন 70 জন
কাফের বন্দী হয়েছিল, সেই বন্দীশালায় 70 জন কাফেরের মধ্যে আমার চাচা আব্বাস সেইখানে ছিল। আমার চাচার শরীরটা একটু মোটা ছিল, খেজুরের রশি দিয়ে যখন কি করা হয়েছিল, হাতটাকে বাঁধা হয়েছিল, রক্তগুলা জমাট বাঁধা হয়ে গিয়েছিল প্রচন্ড ঠান্ডার মধ্যে। যখন আমার চাচা আব্বাস কাঁপতেছিলেন, কাতরাচ্ছিলেন, তখন আমার পিছনে ছিল আব্দুল্লাহ বিন উবাই। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্তের সম্পর্কে থাকার কারণে আমার চাচা আব্বাসকে দেখে আমার চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়তেছিল, তখন আব্দুল্লাহ বিন উবাই তার গায়ের জুব্বাটা খুলে দিয়ে আমার চাচার শীত নিবারণ করেছিলেন। আজকে তুমি ওমর বাধা দিও না, আজকে আমার জুব্বা দিয়ে আমি সেই আমার চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চাচা আব্বাসের সেই জুব্বার সেই ঋণ আমি পরিশোধ করতে চাই, তুমি বাধা দিও না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল এই তো উহুদের ময়দানে 300 সাহাবীদেরকে নিয়ে পিছন দিক দিয়ে ভেঙে গিয়েছিল। আল্লাহর রাসূল আমরা উহুদের ময়দানে কাফিররা যখন অতর্কিত হামলা করলো, গিরিপথ আক্রমণ করলো, একের পর এক যখন হামলা করতে থাকলো, তখন আমরা সাহাবায়ে কেরাম সবাই সেই যুদ্ধের ময়দানে থাকতে পারে নাই। কিন্তু 14 জন সাহাবী আপনাকে নিশ্চিত্র বেষ্টনী দিয়ে আপনাকে নিরাপত্তা দান করেছিলাম। সেই 14 জন সাহাবীরা যখন নিরাপত্তা দান করেছিলাম, তখন এক কাফের একটা পাথর খণ্ড নিক্ষেপ করেছিল। সেই পাথর খণ্ড নিক্ষেপ করার কারণে আপনার হেলমেট ভেঙে গিয়ে মাথায় লোহার টুকরা ঢুকে গিয়েছিল, দাড়ি মুবারক ভিজে গিয়েছিল রক্তে। আরেকজন কাফের আপনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল, আপনার দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। আর এরকম বিভীষিকাময় অবস্থায় আপনি যখন জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন, তখন আমরা সাহাবায়ে কেরাম আপনাকে পাহাড়ের উঁচু স্থানে নিয়ে গেলাম। সেই মুহূর্তে এত বিভীষিকাময় অবস্থায় আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দান থেকে ভেগে গিয়েছিল। তাই আল্লাহর রাসূল আপনি আপনার জুব্বা মুবারক আব্দুল্লাহ বিন উবাইকে দিতে পারেন না। বিশ্বনবীকে বলতেছেন যে আপনি আপনার জুব্বা কি করতে পারেন না, আব্দুল্লাহ বিন উবাইকে দিতে পারেন না, কারণ সে মুনাফিক। সে আমাদের যখন দুর্দিন ছিল, আজও বিশ্বের জমিতে যে মানুষ আছে, যখনই দেখা যাবে হুজুরেরা বিপদে পড়েছে, হক কথা বলার কারণে হুজুর বিপদে পড়েছে, এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ তারা কি করবে, হাত গুটিয়ে তারা পিছনে লেজ গুটিয়ে পিছনে পড়ে থাকবে, হকের আওয়াজের সাথে একাত্মতা ঘোষণা করবে না। তাহলে নিশ্চিত বুঝতে হবে ওরা আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই ছাড়া আর কিছু না। সেই সময়ে আব্দুল্লাহ বিন উবাই ছিল ইসলামের ধ্বংস দেখে, ইসলামের পতন দেখে, তখন আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবীদেরকে নিয়ে ভেগে গিয়েছিল। আর এখন আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরিরা আছে, যারা যখন হকের আওয়াজ মুসলিমদের মধ্যে থেকে দেয়, তখন কিছু নামদারি মুসলিম আছে, তখন তারা হাত গুটিয়ে গিয়ে বাসায় গিয়ে বসে বসে তাসবিহ পড়ার চেষ্টা করে। এরাই হচ্ছে মুনাফিক, যারা ইসলামের পক্ষে থাকবে, শেষ পর্যন্ত হকের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা কখনোই উঠে পড়ে লাগবে না, তারা পিছনে চলে যাবে। আজও আপনারা সেই সমস্ত মুনাফিকদেরকে খুঁজে পাবেন, তারা সেই সমস্ত অভিনয় এখনো করে যাচ্ছে। মানুষদেরকে ধোঁকা দিচ্ছে তারা মুসলিম, মানুষদেরকে ধোঁকা দিচ্ছে তারা ইমানদার, মানুষদেরকে ধোঁকা দিচ্ছে তারা আল্লাহওয়ালা। আসলে তারা সুবিধাবাদ, জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি আসে ওইদিকেই ছাতি ধরে। যতটুকু বললে নিজের ইমামতে ঠিক থাকে, যতটুকু বললে নিজের নেতৃত্ব ঠিক থাকে, ততটুকুই বলে, এর উপরে সে বলার চেষ্টা করে না। সে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, তা হবে না, তা হবে না। যদি অর্ধেক মানো, অর্ধেক মানার চেষ্টা করো, আর অর্ধেক না মানো, তাহলে আল্লাহর কাছে তুমি মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা সেই বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুব্বা মুবারক দিয়ে দিলেন। এরপরে আব্দুল্লাহ ওসিয়ত করলেন। আব্দুল্লাহ বললেন যে আমার বাবা আরেকটা ওসিয়ত করে গিয়েছে। 2 নাম্বার ওসিয়ত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে আমার বাবার জানাজা দেওয়ার জন্য বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার কাতারে দাঁড়িয়ে গেলেন, সামনে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। 24 জন সাহাবীদের মধ্যে 23 জন সাহাবী জানাজার কাতারে দাঁড়িয়ে গেছে, একজন সাহাবী দাঁড়ায় নাই। বলেন তো তার নাম কি? একজন সাহাবী দাঁড়ায় নাই। সেই সাহাবীটা হচ্ছে বিশ্বনবীর একান্ত প্রিয় সাহাবী।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন যে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে পৃথিবীর মঞ্চে যদি কেউ নবী হতো, তাহলে সেই নবী ওমর হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বুকের ভেতরে কোরআনের আয়াত নাযিল করে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন। আল্লাহ তাআলা সেই বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ছিল যে আব্দুল্লাহ বিন উবাইকে জামাতে দেওয়া না হয়, আল্লাহর পক্ষ থেকে যাতে আয়াত নাযিল হয়। আল্লাহ তাআলা সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ তাআলা বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আর না করেন, আপনি জানাজা পড়ান আর না পড়ান একই কথা, সমান কথা। এবং শুধু তাই না, বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ তাআলা আসমানি ফয়সালা জারি করলেন যে আপনি 70 বার যদি তওবা করেন, 70 বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, আমি আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ বিন উবাইকে কবুল করা হবে না, আমি আব্দুল্লাহ বিন উবাইকে কি করব না, maaf করব না। 70 বার যদি দোয়া করেন বিশ্বনবী, তাহলেও আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করলেও কাজ হবে না। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে হারাম হয়ে যায়, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে বৃষ্টি নাই, হাত তোলার সঙ্গে সঙ্গে যে আল্লাহ বৃষ্টি নাযিল করে দেয়, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে বৃষ্টি 7 দিন যাবত হয়েছে, মদিনায় আর বৃষ্টির দরকার নাই, আল্লাহর রাসূল হাত তোলার সঙ্গে সঙ্গে মদিনার আকাশ থেকে বৃষ্টি চলে যায়। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে আঙ্গুল উঁচু করার সাথে সাথে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেইখানে নিজের মাতৃভূমির দিকে বড় মায়া হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুহর অথবা আসরের নামাজ সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে পড়তেছিলেন, আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন। আল্লাহর রাসূল জোহর বা আসরের 4 রাকাত নামাজ সেই সময় পড়াকালীন অবস্থায় অন্তরের কামনা, অন্তরের বাসনা ছিল, কিন্তু একটাবার তিনি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করেন নাই। প্রকাশ না করার কারণেও আল্লাহ তাআলা কালামে পাকে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যে বিশ্বনবী আপনার মুখ দিয়ে বলার দরকার নাই, অন্তরের অনুশোচনার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন, এখন আপনি আবার কি করেন, কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করার চেষ্টা করুন এবং ফিরে নামাজ আদায় করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর 2 রাকাত পড়লেন তার কানাই কাবার দিকে ফিরে। আল্লাহ তাআলার সেই ঘর, সেই মসজিদ এখন রয়ে গেছে। আজিজ আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, মদিনায় মুনাওয়ারায় যে মসজিদটা রয়েছে সেই মসজিদটার নাম হচ্ছে যুলকিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আল্লাহ তাআলার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হলো না, অন্তরের ইচ্ছার থাকার কারণে আল্লাহ তাআলা কবুল করলেন। আর সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে যত দোয়া করুন আর না করুন সমান কথা। যার দোয়া এত কবুল হয়, আর সেই নবীকে আল্লাহ তাআলা বলে না 70 মাররাতা, 70 বার যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কি করা হবে না, কবুল করা হবে না। আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে আল্লাহর রাসূল কতটা মনোযোগ ছিলেন, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা মনোযোগ ছিলেন, তিনি কি বললেন যে আল্লাহ তোমাকে 70 বার নিষেধ করেছেন, আল্লাহ তো 71 বার দোয়া করার জন্য নিষেধ করে নাই, তাই আমি একটু বেশি না হয় দোয়া করব, 71 বার দোয়া করব। তাই আল্লাহ তাআলা রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার দোয়া করলে যদি কাজ না হয়, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি 71 বার দোয়া করব। সেই 71 বার দোয়া করার জন্য হাত তুললেন কবরের পাশে। আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি জানাজা পড়া তো দূরের কথা, আপনি হাত তোলা তো দূরের কথা, পৃথিবীর জমিতে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারা আসবে তাদের জন্য আপনি বিশ্বনবী, এবং যারা পৃথিবীর জমিতে
যারা আলেম বলে দাবি করবে আর যারা ইমানদার বলে দাবি করবে ওই সমস্ত মুনাফিকের জন্য জানাজা দেওয়ার জন্য কিনাই জায়েজ নাই, চিরতরে সেই সমস্ত মুনাফিকের জানাজা দেওয়ার জন্য আর দুহাত তুলে জানাজা দুহাত তুলে মোনাজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো।